টানা বর্ষণে প্লাবিত বনগাঁর বহু এলাকা। এই পরিস্থিতিতে ত্রাণ এবং পুনর্বাসনের দাবিতে পৌর প্রধানের কাছে ডেপুটেশন দিল এসইউসিআই। টানা বর্ষণে বনগাঁ ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবনযাপন। এই পরিস্থিতিতে জরুরি ত্রাণ ও পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার বনগাঁ পৌর প্রধানের কাছে 5 দফা দাবি সহ ডেপুটেশন দিল এসইউসিআই এর বনগাঁ শাখা। দাবিগুলির মধ্যে রয়েছে প্লাবিত এলাকায় দরিদ্র মানুষকে অবিলম্বে খাদ্যদ্রব্য সরবরাহ ও প্রয়োজনে কমিউনিটি কিচেন চালু করা, জলে ডুবে থাকা এলাকায় কন্টেনারের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া ও প্রয়োজনীয় জল পরিশোধক বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, বন্যা পরবর্তী সময়ে রোগ ছড়িয়ে পড়া রোধে মেডিকেল টিমের মাধ্যমে নিয়মিত স্বাস্থ্য নজরদারি, বনগাঁর দীর্ঘদিনের বন্যার সমস্যার অস্থায়ী সমাধানে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, যেখানে বনগাঁ পৌরসভা, গাইঘাটা ও বনগাঁ ব্লক যৌথভাবে পরিকল্পনা করে ইছামতি নদীর পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা করবে। এসইউসিআই নেতৃত্বের অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে বনগাঁ ও পার্শ্ববর্তী এলাকায় একই ছবি দেখা যায়, কিন্তু স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। তাই দ্রুত পদক্ষেপ না নিলে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বনগাঁ লোকাল কমিটির পক্ষ থেকে এখানে আজকে চেয়ারম্যান সাহেবের কাছে ডেপুটেশন এসেছিলাম। বনগাঁ সহ বিভিন্ন এলাকা বিস্তীর্ণভাবে জলে ডুবে গেছে। আর বনগাঁর বুক চিরে যেহেতু ইছামতি গিয়েছে এবং ইছামতির বহমানতা আগের জায়গায় নেই, ফলে জল ইছামতি থেকে বিভিন্ন পয়েন্ট থেকে বেরিয়ে বিভিন্ন ওয়ার্ডগুলোকে এবং আশপাশের গ্রামগুলোকেও ভাসাচ্ছে। কৃষিতেও এলাকার মধ্যেও যে কৃষি আছে তার ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বিষয়গুলি লক্ষ্য করে আমরা আজকে চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের কিছু অবজারভেশন এবং আমাদের কিছু দাবি সেটা জানানোর জন্যই এসেছিলাম। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু জায়গা যেখানে জলমগ্ন, সেখান থেকে মানুষকে উঠে আসতে হয়েছে, তাদের ত্রাণের দরকার ছিল এবং আগের থেকেই সে সমস্ত এলাকায় ত্রাণ দেওয়াটা শুরু হয়েছে আমরা জানি। আমরা অনুরোধ করলাম যে এই দরিদ্র মানুষগুলোর যতক্ষণ নিজেরা একটু আগের অবস্থায় না আসতে পারে তাদের ত্রাণের আমরা আজকে 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনটা দিয়েছি। এ ব্যাপারে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এসইউসিআই এর পক্ষ থেকে যে বিষয়ের ওপর ডেপুটেশন দেওয়া হয়েছে তার অনেকগুলি কাজই আমরা ইতিমধ্যেই শুরু করেছি। এছাড়া আগামী দিনে বনগাঁ শহরের 5টি বিল খননের কাজ করা হবে বলে আমরা তাদের জানিয়ে দিয়েছি। পৌরসভার উদ্যোগে তারা সন্তুষ্ট। এসইউসিআই এর পক্ষ থেকে ওরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছিল এবং আমরা ওদেরকে ওয়েলকাম জানিয়েছি। ওরা মূলত বন্যা পরিস্থিতির উপরে তাদের দাবি দেওয়া ছিল এবং 5 দফা দাবি নিয়ে এসেছিল। যে কাজগুলো আমরা অধিকাংশই আমাদের কাজ চলছে, মানুষকে খাবার দেয়া, মানুষের ত্রিপল দেয়া, মানুষের জলের ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো ওদেরকে জানানো হলো। পাশাপাশি এই জল বিস্তীর্ণ এলাকায় যেমন ধানের জমি নষ্ট হয়েছে, প্রচুর বাড়িরও ক্ষতি হয়েছে, এ বিষয়ে জানালো। আমরা যে আগামীবারের যে প্রস্তুতি নিয়েছি সেটা হলো 5টা বিল আছে, সেই বিলটাকে খনন করা হবে। আমরা যে বিনা পয়সায় সেগুলো খনন হবে, যারা মাটি ব্যবসা করে তারাই কেটে নিয়ে চলে যাবে এবং সেটা ওরা জানলো। ইছামতি নদী কচুরিপানায় ভর্তি, আমরা মেশিন লাগিয়েছি। এগুলো ওনাদের বলার পরে ওনারা সন্তুষ্ট হয়েছেন যে পৌরসভার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ সেটাকে সঠিকভাবে রূপায়ণের জন্য পৌরসভা চেষ্টা করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।